কাব ইবনে মালিক বলে, হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবিআ, এরা বয়োবৃদ্ধ বুড়া মানুষ, শরমে তারা ঘর থেকে বাইর হয় না। আমি নওজওয়ান, আমি সাহস করে মসজিদের নববীতে নামাজ পড়তে যাইতাম আল্লাহর রাসূলরে এক নজর দেখার জন্য, অথচ নবী আমার দিকে তাকাইতেন না। আল্লাহর রাসূলের কাছে যায় বসতাম, সালাম দিত না, সালাম দিলে সালাম নিত না। বয়কট করা হয়েছে আমাদেরকে, আমাদের সাথে কথা কয় না। তারপরেও আমি যাইতাম মসজিদে নববীতে আল্লাহর নবীরে এক নজর দেখার জন্য। নামাজ পড়ার বাহানায় তোর রাসূলকে এক নজর দেখা যায়। নবী আমারে না দেখলেও আমি নবীরে দেখতাম, কারণ সাহাবায়ে কেরামের হৃদয়ে নবীর জিয়ারতের চেয়ে ভালো আমল আর হয় না। হযরত আবু বকর বলেন, আমি আবু বকরের কাছে সবচেয়ে পছন্দের আমল হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের চেহারা তাকায় দেখা, এটা আমার আমল। এই কারণেই কিয়ামত পর্যন্ত এরকম মাহফিল হবে, হাজার হাজার জনতা আলেমের চেহারা দেখবে, কারণ নবী দেখতে পারবে না। তারা আলেম দেখে দেখে নবী দেখার সব কামায়ের জন্য বসে যাবে। আর আল্লাহ কি বলবে? আল্লাহ আলেম পাই নাই, নায়েবে নবী পাইছি, নবী পাই নাই, নায়েবে নবী পাইছি। ওগো আল্লাহ, নবী দেখতে পারি নাই, নায়েবে নবী দেখলাম, তুমি আমারে মাফ করে দাও। কারণ আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, নবীজির চেহারা দেখাও একটা মুস্তাকিল ইবাদত। এ কারণে আলেমের চেহারা দেখাও ইবাদত। এ কারণে আলেমদের চেহারা দেখলেও লাভ হয়। যারা এটা বুঝে না তারা আলেমদেরকে জেলখানায় বন্দি করে দেয় যেন দেখতে না পারে। এটা যারা বুঝে না তারা এটা করে। কিন্তু যারা আলেম দেখা সওয়াব এটা বুঝে, তো তারা তাকে আলেমের চেহারা দেখে, দেখলেও সওয়াব। কাব ইবনে মালিক বলে, আমি নবীর এক নজর দেখার লেগে মসজিদে চলে যাই। আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলকে দেখবো আমি এক নজর, এর লেগে যেতাম। কিন্তু আল্লাহর রাসূল তো আমার দিকে তাকাইতো না। তবে আমি যখন নামাজে থাকতাম তখন নবী আমারে দেখত। বাপের যেমন সন্তানের জন্য মায়া আছে, সন্তানেরও তো বাপের লেগে মায়া আছে, বাপেরও তো সন্তানের লেগে। উম্মতের যেমন নবীর জন্য মায়া, নবীরও তো উম্মতের জন্য মায়া। কাব যখন নামাজে দাঁড়াইতেন তখন আল্লাহর রাসূল কানি চোখে তাকে দেখতেন। নামাজরত কাউকে কি দেখা যায়? নামাজরত দেখা যাবে না কেন? শারিহুল বুখারী ইবনুল হাজার আসকালানী এই হাদিসের ব্যাখ্যায় যা লিখেছেন, বান্দা যখন নামাজ পড়ে আল্লাহও তো বান্দারে দেখে, নবী দেখতে অসুবিধা কি? এই কারণে যখন নামাজে দাঁড়ায় তখন নবী দেখে। সিলেটের অঞ্চলে যদি যান তো দেখবেন মহিলারা তারা পাহাড়ের উপরে কাজ করতেছে, পাতা কাটতেছে রোদ্রের ভেতরে, কিন্তু তখনও দেখা যাবে তার সন্তান তার পিঠেই আছে। এইভাবে বছরের পর বছর সন্তানের সুবিধায় মা খায় আর সন্তানের অসুবিধায় মা না খায়া থাকে। যে জিনিস খাইলে সন্তানের ক্ষতি হবে ওইটা মা খায় না, আর যেটা না খাইলে সন্তানের ক্ষতি হবে ওইটা কষ্ট করে খায়। এ কারণে দেখা যায় নাক ধইরা কালো জিরা গুলি বানায় গিলা খায়, গন্ধ নাকে না যায়, তারপরেও খায়। কেন? সন্তান দুধ পাবে, সন্তানের উপকার। দুধের সাথে খাবার আসর করতে পারে, এই কারণে ওই খাবার খায় না যে খাবার খাইলে সন্তানের পেটে দুধের ভেতর দিয়ে ওই খাবারের আসর গেলে আমার সন্তানের ক্ষতি হইতে পারে। 2 বছর সন্তান দুধ খায়, 2 বছর মায়ের খানা দানা নিয়ন্ত্রিত থাকে। এই যে কোরবানি, এই কোরবানিগুলো মা সন্তানের জন্য দেয় একটা শক্তির বলে। শক্তিটা হলো মুহাব্বত নামক।
এই কারণেই আল্লাহর রসুল মায়ের কথা 3 বার বলেছেন যে মার খেদমত করবা খুব বেশি, মার হক বেশি। লালন পালনে মায়ের মতো ত্যাগী আর কেউ না। মাকে আল্লাহ তাআলা মোহাব্বত সর্বোচ্চ দিছেন, মায়ের মতো কষ্ট করার মতো কেউ না। আর এই কষ্টগুলা মার কষ্ট হয় না, সহজ হয়ে যায়। না ঘুমায়াও সন্তান নিয়ে রাত জায়গা থেকেও মার কষ্ট হয় না। নোয়াখালীতে বন্যার পানিতে মাটির নিচে মা আর সন্তানের লাশ পাওয়া গেছে। মাটির নিচে চাপা পড়ে মা মারা গেছে, কিন্তু তার সন্তান তার ফেনীতে লাশ পাওয়া গেছে যে সন্তান মার বুকেই আছে, মাটির চাপা খাইতেছে, তখনও সন্তান ছাড়ে নাই, মোহাব্বতের কারণে। এই মোহাব্বতটাই যদি দিনের বেলায় কারোর হৃদয়ে ঢুকে, তাহলে সে মরবে যখন তখনও দিনকে ধরেই রাখবে। কষ্ট করবে, অসুস্থ, তখনও দিনের কাজ তার সহজ লাগবে। অচল দেহেও মসজিদের পয়লা কাতারে যায় নামাজ পড়তে তার সহজ লাগবে। লাঠি ভর দিয়ে যায়, তারপরও সবার আগে যায় বয়ে রয়েছে। এটা মোহাব্বতের কারণে। এই মোহাব্বতটা সবার হাসিল করতে হবে, ততক্ষণ পর্যন্ত ঈমান কামিল হবে। আমাদের তো মোহাব্বত কম। সাহাবায়ে কেরামের কারোর যদি মোহাব্বতের সামান্য ত্রুটি নবীজি পাইতেন, তাহলে আল্লাহর রসুল সাহাবায়ে কেরামদেরকে ধরপাকড় করতেন। যেমন আল্লাহর রসুল তাবুকের যুদ্ধে যাইবেন, গরমের দিন, প্রচণ্ড রৌদ্রের দিন, এদিক দিয়া খেজুর পাকছে বাগানে, তাবুকের যুদ্ধ, পায়দল হাইটা যেতে হবে মরুভূমির উপর দিয়া। কত দূর? 950 মাইল। মদিনা থেকে তাবুক 950 মাইল দূর। এটা একটা ইমানের পরীক্ষা ছিল। আল্লাহর রসুল সকলকে আদেশ করলেন, অমুক 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 ছাড়া যা আসো সব যুদ্ধে চলো। নবীজি বললেন, এটা ইমতিহান ছিল যে নবীর হুকুম মানো নাকি বাগানের প্রেমে, খেজুর গাছের পাকা খেজুরের প্রেমে আবার মদিনায় থাইকা যাও, দেখি মালের মোহাব্বত বেশি না আল্লাহ আল্লাহর রসুলের মোহাব্বত বেশি। এটা ইমতিহান ছিল। আল্লাহর রসুল সবাইরে বাইরেতে বললেন, চলো যাই, যুদ্ধে যেতে হবে, রোম আম্পায়ারের সাথে যুদ্ধ হবে, তাবুক যাইতে হবে। আল্লাহর নবী বেরোয় পড়লেন, সাথে 30,000 সাহাবী, সবাই মদিনা খালি করে নবীজির সাথে যুদ্ধে বাইরে। কিন্তু 5 জন ওনারা অবহেলা করলেন, মোহাব্বতে একটু ত্রুটি। এদের ধান্দা হইল আমরা পরে যাবো না, যাক না, হেরা যুদ্ধ করুক না, যাইতেও তো সময় লাগবো, 950 মাইল, মাসের পর মাস যাতায়াতে খরচ হয়ে যাবে, যুদ্ধ কয় মাস চলে তার ঠিক নাই, আমরা পরে যায় যুদ্ধে সামিল হওনি। এই ধান্দায় 5 জন রয়ে গেছে। এদের ভেতরে 2 জনের আবার একটু হুঁশ আইছে। নবী বলল যাইতে, বয়া থাকি, কামটা কি ভালো? এটা কি মোহাব্বতের আলামত? হেত্তারি ছাই তোর খেজুরের বাগান ফালায় রাইখা 2 জন দ্রুতগামী ঘোড়া নিয়ে যায়া যুদ্ধে সামিল হয়ে গেল। কিন্তু 3 জন, ওনারাও পাক্কা মুমিন, কিন্তু ওনারা মুনাফিকদের পেছে পড়া অবহেলায় মদিনায় বসে রইলেন। 3 জনার ভেতরে একজনের নাম হলো কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আর একজন হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবিআ। এই 3 সাহাবী, এনারাও কিন্তু সাহাবী, ইমান কিন্তু এদের কামেল, কিন্তু মোহাব্বতের সামান্য অবহেলা ওনারা রয়ে গেলেন। কাব ইবনে মালিক নিজেই বর্ণনা করেন, বুখারী শরীফেও আছে, উনি নিজেই রেওয়ায়াত করেন যে অবহেলা করে করে যুদ্ধে গেলাম না, এই আজ যাই কাল যাই বলে বলে হঠাৎ করে 20 দিন পরে 25 দিন পরে খবর শুনি নবী মদিনার দিকে আসতেছে। এখন তো আর যাওয়ার সুযোগ নেই, যেহেতু সাহাবীরা যুদ্ধে বিজয় অর্জন করে চলে আসতেছে, এখন যাবো কি? বিপদে পড়ে গেলাম। কাব ইবনে মালিক বলে,
নবীর নিয়ম মাফিক নবীজি যুদ্ধের থেকে আইসা আগে মসজিদে নববীতে ঢুকলেন। কাব ইবনে মালিক বলে, আমি দেখা করার জন্য আল্লাহর রাসূলের সামনে গেলাম। আল্লাহর নবী আমাকে প্রশ্ন করলেন, কাব গেল না কেন? অসুস্থ ছিল নাকি? না আল্লাহর নবী, অসুস্থ ছিলাম না, সুস্থ ছিলাম। টাকা পয়সা ছিল না নাকি? না টাকা পয়সাও ছিল। যুদ্ধে যাওয়ার মতো সওয়ারি বুঝি তোমার ছিল না? কাব বলেন, আমি বললাম, না আল্লাহর নবী, আমার দুইটা দ্রুতগামী ঘোড়া ছিল। ভাবছিলাম আজকে যাব, কালকে যাব, পরশু যাব। যাই করে অবহেলা করে করে হঠাৎ খবর শুনি যুদ্ধে বিজয় হয়ে গেছে আর আপনি চলে আইতেছেন। কাব ইবনে মালিক বলে, অনেক কথা আমি রেডি করে রাখছিলাম যে নবীজির একটা বুঝ দিয়া ফেলাম, কারণ আমি অভিনেতা ভালো। কিন্তু আল্লাহর রাসূলের চেহারা দেখে সব মিথ্যা হারায় গেছে, সত্য মুখ দিয়া আমার বের হয়ে গেল। ও আল্লাহর নবী, অবহেলা করে যাই নাই, অন্য কোনো শরঈ কারণ আমার ছিল না, শুধু অবহেলা করেছি আমি। এই যে মুহাব্বতে একটু কমই অবহেলা করছে যাইতে, এটার শাস্তি কি হলো? আল্লাহর রাসূল বলে দিলেন, এই যাও তোমরা এই তিনজন বয়কট। কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবিআ, এই তিন সাহাবীর সাথে মদিনার কোনো সাহাবী কথা বলবি না। তারা সালাম দিলে সালামের উত্তর দিবি না। কতটা কঠিন! আমাদের মতো মুসলমান, নামের মুসলমান যারা কালেমা পড়তে পারে না, এরপরেও আবার নামের শুরুতে মুহাম্মদ লাগায়। নবীজি এখন থাকলে সবগুলার ভোটার আইডি নিয়ে একটা একটা করে নাম কেটে ইসলাম থেকে সবগুলাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বাইর করে দিত। এত অবহেলার মুসলমান থাকে? নবীজি কতটা কড়াকড়ি করতেছেন নিজের লোকের সাথে। এত অবহেলা করে মুসলিম থাকা যায় না তো। শুধু যুদ্ধে যায় নাই, অবহেলা করে। এ কারণে আল্লাহর রাসূল বলে দিলেন, মদিনায় ওদের সাথে কেউ কথা কইবা না। ওরা সালাম দিলে সালামের উত্তর নিবা না, উত্তর দিবা না, তোমরাও করে সালাম দিবা না। কাব ইবনে মালিক বলে, মদিনার বাজারে যাইতাম, আমার দিকে কেউ তাকাইতো না। কাব ইবনে মালিক বলে, হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবিআ, এরা বয়োবৃদ্ধ বুড়া মানুষ, শরমে তারা ঘর থেকে বাইর হয় না। আমি নওজওয়ান, আমি সাহস করে মসজিদের নববীতে নামাজ পড়তে যাইতাম আল্লাহর রাসূলরে এক নজর দেখার জন্য। অথচ নবী আমার দিকে তাকাইতেন না। আল্লাহর রাসূলের কাছে যায় বসতাম, সালাম দিত না, সালাম দিলে সালাম নিত না। বয়কট করা হয়েছে আমাদেরকে, আমাদের সাথে কথা কয় না। তারপরেও আমি যাইতাম মসজিদে নববীতে আল্লাহর নবীরে এক নজর দেখার জন্য। নামাজ পড়ার বাহানায় তোর রাসূলকে এক নজর দেখা যায়। নবী আমারে না দেখলো আমি নবীরে দেখতাম। কারণ সাহাবায়ে কেরামের হৃদয়ে নবীর জিয়ারতের চেয়ে ভালো আমল আর হয় না। হযরত আবু বকর বলেন, আমি আবু বকরের কাছে সবচেয়ে পছন্দের আমল হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের চেহারা তাকায় দেখা, এটা আমার আমল। এই কারণেই কিয়ামত পর্যন্ত এরকম মাহফিল হবে, হাজার হাজার জনতা আলেমের চেহারা দেখবে। কারণ নবী দেখতে পারবে না, তারা আলেম দেখে দেখে নবী দেখার সব কামায়ের জন্য বসে যাবে। আর আল্লাহ কি বলবে? আল্লাহ আলেম পাই নাই, নায়েবে নবী পাইছি, নবী পাই নাই, নায়েবে নবী পাইছি। ওগো আল্লাহ নবী দেখতে পারি নাই,
নায়েবে নবী দেখলাম, তুমি আমারে মাফ করে দাও। কারণ আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, নবীজির চেহারা দেখাও একটা মুস্তাকিল ইবাদত। এ কারণে আলেমের চেহারা দেখাও ইবাদত। এ কারণে আলেমদের চেহারা দেখলেও লাভ হয়। যারা এটা বুঝে না তারা আলেমদেরকে জেলখানায় বন্দী করে দেয় যেন দেখতে না পারে। এটা যারা বুঝে না তারা ওইটা করে। কিন্তু যারা আলেম দেখা সওয়াব এটা বুঝে, তো তারা তাকে আলেমের চেহারা দেখে, দেখলেও সওয়াব। কাব ইবনে মালিক বলে, আমি নবীর এক নজর দেখার লেগে মসজিদে চলে যাই। আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলকে দেখবো আমি এক নজর, এর লেগে যেতাম। কিন্তু আল্লাহর রাসূল তো আমার দিকে তাকাইতো না। তবে আমি যখন নামাজে থাকতাম তখন নবী আমারে দেখত। বাপের যেমন সন্তানের জন্য মায়া আছে, সন্তানেরও তো বাপের লেগে মায়া আছে, বাপেরও তো সন্তানের লেগে। উম্মতের যেমন নবীর জন্য মায়া, নবীরও তো উম্মতের জন্য মায়া। কাব যখন নামাজে দাঁড়াইতেন তখন আল্লাহর রাসূল কানি চোখে তাকে দেখতেন। নামাজরত কাউকে কি দেখা যায়? নামাজরত দেখা যাবে না কেন? শারিহুল বুখারী ইবনুল হাজার আসকালানী এই হাদিসের ব্যাখ্যায় যে লিখেছেন, বান্দা যখন নামাজ পড়ে আল্লাহও তো বান্দারে দেখে, নবী দেখতে অসুবিধা কি? এই কারণে যখন নামাজে দাঁড়ায় তখন নবী দেখে। নবীরে দেখা যাবে না, এ কারণে এই 12ই রবিউল আউয়ালে এক সাহাবী অন্ধ হয়ে গেছে আফসোসে, দোয়া কইরা যে রাসূল আর দেখবো না, এ চোখ আমার লাগবো না। রবিউল আউয়াল মাসে উনি অন্ধ হয়ে গেছে। তুমিও আশেক, সিন্নি খাওয়ার আশেক, র্যালি করার আশেক, কেক কাটার আশেক, আর তৃতীয় ঈদ নামক এক ভণ্ডামি চালু করার দাবিদার আশেক তুমি। আর আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি ও আশেক। আল্লাহর রাসূলের ওফাত হয়ে গেল, নবীজির ইন্তেকাল হয়ে গেল। তারিখ নিয়ে ইখতিলাফ থাকলেও রবিউল আউয়ালে যে ইন্তেকাল হয়েছে নবীজির, রবিউল আউয়ালে নবীজির জন্ম হয়েছে এবং ইন্তেকাল হয়েছে, এটার ভেতরে কোনো মতনৈক্য নেই। ইন্তেকালের খবরটা খেজুর বাগানে কর্মরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি কানে আসলো। উনি কাজ করতেছেন, তখন খবর পাইলেন নবীজি নাই। চোখ দিয়ে আর রাসূল দেখা যাবে না। নবীজির ওফাতের সংবাদ উনার কানে এসেছে। সাথে সাথে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, পৃথিবীর সবচেয়ে দামি নিয়ামত যখন চোখে আর দেখতে পারবো না গো আল্লাহ, যে চোখ দিয়ে রাসূল দেখা যাবে না, ওই চোখ দিয়ে দুনিয়ার আলো বাতাস আমি দেখতে চাই না, অন্য কিছু দেখবার চাই না। ও আল্লাহ, যে চোখ দিয়া মুহাম্মদ নামক নিয়ামত আর দেখা যাবে না, ওই চোখ দিয়া দুনিয়ার আর কিছু আমি দেখতে চাই না। আল্লাহ, তুমি আমাকে অন্ধ বানায় দাও, আমার চোখ তুমি নিয়ে যাও। সাথে সাথে চক্ষু অন্ধ হয়ে গেছে। এমন এক দোয়া করছে, চোখ অন্ধ হয়ে গেছে। এটা হলো মুহাব্বত। আমি জেলখানা থেকে যখন বের হয়েছি তখন এক লোক মুক্তি পাওয়ার খবর পাই গেছে দেখতে, যা বলতেছে, হুজুর, 1 বছর আপনাকে দেখি নাই, আজ আপনি মুক্তি পেয়েছেন তাই আপনার মাদ্রাসায় আসছি, এরকম না। আপনি নাই তাও আপনার মাদ্রাসায় প্রতি মাসে 2 বার করে আমি আসতাম। আপনারে দেখা যাবে না তো আপনার ঘরটা দেখা যাবে। আমার মতো একটা মোল্লার জন্য যদি কারোর এই প্রেম থাকে, তাহলে রাসূল দেখার প্রেম একটা সাহাবীর কি পরিমাণ আছে। কাব ইবনে মালিক বলে, রাসূলকে দেখার জন্য আমি মসজিদে যাইতাম, কিন্তু নবী আমার দিকে তাকাইতেন না। 40 দিন হয়ে গেল। 40 দিন পরে আল্লাহর রাসূল বললেন, কাব, এদিকে আসো। কাছে গেলাম। আল্লাহর নবী আমাকে বললেন, ঘরে কি তোমার বিবি আছে? জি আছে।
তোমার বিবিকে বাবার বাড়ি পাঠায়া দাও। আমার শাস্তি আরো কঠিন করে দিলেন আল্লাহর নবী। একমাত্র কথা বলার সঙ্গী আমার ঘরে আমার বউ, তাকেও বাবার বাড়ি দিয়ে দিতে বললেন। কাব ইবনে মালিক বলেন, আমি জিগাইলাম আল্লাহর নবী তালাক দিয়ে দিব নাকি এমনি পাঠায়া দিব? আল্লাহর রসুল বললেন এমনি পাঠায়া দাও, তালাক দিতে হবে না। কিন্তু কাব ইবনে মালিক বলে, এবার ঘরে আমার বিবিও নাই, মদিনায় কেউ আমার দিকে তাকায় না, কথা বলে না, অর্থাৎ আমি যদি এখন ঘরে মরে যাই, আমার মৃত্যু সংবাদটা বলার মতো কোনো মানুষও আমার ঘরে বিদ্যমান নাই। কাব ইবনে মালিক বলে, তখন আমার আলাদা টেনশনে আমাকে আক্রমণ করলো, সেটা হলো এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, যে মদিনায় আমি বয়কট, আমার ঘরে আমার বউ নাই, আমার মরার খবর বলারও কেউ থাকবে না, আর এই অবস্থায় আমি মরে গেলে আমার জানাজা পড়তেও মদিনার কোনো মুসলমান আসবে না। এই বয়কট অবস্থায় মৃত্যু হইলে এর চেয়ে ভয়ঙ্কর মরণ আর কি হবে, যে আমার কবরে মাটি দেওয়ার কেউ নাই। 16 বছর পরে এদেশে কিছু জালেমকে বয়কট করা হয়েছে। এই বয়কট অবস্থায় যদি এই জালেমগুলার কারোর মৃত্যু হয়, ওদের জানাজা পড়ার মানুষও তালাশ করে পাওয়া যাবে না। কারণ এই বয়কট হালত, এটা বড় ভয়ঙ্কর বয়কট হালত। মুসলমানরা যদি কাউকে বয়কট করে, তার মরার পরে ইন্নালিল্লাহ কেউ বলে না। अक्लमंदू से क्या पूछूं, अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। जन्म की अवस्थाয় হয়েছে এইটা দেখার বিষয় না, দেখার বিষয় হলো মরণটা কি অবস্থায় হইতেছে। বঙ্গবন্ধুর ঘরে জন্মগ্রহণ করেছে, ঘরে রাজার চামচ মুখে জন্মগ্রহণ করেছে, হিসাব ওইটার হবে না। মরণ কি অবস্থায় হয়েছে, ইন্না লিল্লাহর হালতে না আলহামদুলিল্লাহর হালতে হয়েছে, এটা কিন্তু দেখার বিষয়। এজন্য আপা কই আছেন, দিল্লি আছেন না কোথায় আছেন, আপনাকে বলবো দেশে আবার ঢুকবেন এমন ঘোষণা না দিয়া ঘোষণা দেন, আলেমদেরকে জেলে পাঠায় তাদের উপর অত্যাচার করে ইসলামের বিভিন্ন কাজে বাধা প্রদান করে, আমি অপরাধ করেছি, আমি মাপ চাই, মাপ চান কমাস কম, তাইলে কমাস কম মৃত্যুর সময় আপনি আলহামদুলিল্লাহ আওয়াজ পাইবেন না, ক্ষমা চান আগে। মোহতারাম হাজিরিন, সঙ্গত কারণে শেষটা কি হবে এটা সবাই হিসাব করা। যেমন আমাদের জন্ম হয়েছে, জন্মটা তো ভালো হয়েছে, কিন্তু মরণটা যেন নাস্তিক মুরতাদদের আক্রমণে ঈমান শূন্য অবস্থায় না হয়, এটা খেয়াল রাখা প্রত্যেকটা চালাক মুমিনের কাজ। ঘরে সন্তান আছে না, ছেলে আছে মেয়ে আছে, ছেলে মেয়েরে ডুগডুগি বাজান শিখায়েন খালি, এলে মরণ কিরকম হইব এটা আন্দাজ করতে পারব। সিরাতুন নবী শিখান, ধর্ম শিখান, তাহলে কমাস কম মরণের চিন্তা আসবে। মরণের সময় যেন কালেমা জারি হয়, মরণটা যেন ভালো অবস্থায় হয়, মরার পরে যেন জানা যায় মানুষ আসে, কবরে যেন একমুঠ মাটি হয়। কারণ মরার পরে লোকে যারে ভালো কয় আল্লাহ তাকে ভালো হিসেবে গণ্য করে। আমাদের আকাবির বাপ দাদাদের মৃত্যু যখন হয়েছে, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আরে আমাদের আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি, করোনা চলছে তখন, করোনা জানাজায় যাইতে পারবে না, পুলিশের বাধা। কিন্তু
কিসের করোনা, কিসের আইন, কিসের গাড়ি, কিসের বাহিনী পাহারা? এই মানুষগুলার জানাজায় হাজিরা দিয়া সবাই ধন্য হওয়ার জন্য লক্ষ জনতা ভিড় জমায়েছে তাদের কর্মের কারণে, তাদের কর্মের কারণে। কাব ইবনে মালিক বলে, আমার টেনশনে ধরল যে আমি যদি এই বয়কট অবস্থায় মরে যাই, কপালে যে কি আছে আমার।